মানে ভাই তেমন কিছু না, বন্ধু আমার প্রেম করে বিয়ে করছিল, কিন্তু তারপর বন্ধুর অবস্থা। আর এখানে চাচা গেছিল গরু সামলাইতে, কিন্তু গরু সামলাতে যায় তার লুঙ্গি সামলাতেই ভুলে গেছে। আর এখানে এই চান্দু ক্যামেরাম্যান না থাকা একটু টিকটক করতেছিল, কিন্তু পরেরটা ইতিহাস। মানে ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন টিকটক করতে হবে, আর টিকটক করেই ভাইরাল হতে হবে, যার কারণে দেখলেন তো অবস্থা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? বরাবরের মতো অস্থির বাঙালির 59তম পর্বে আপনাকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন, কারণ আজকের ভিডিওতে থাকতে চলেছে এমন কিছু ভিডিও, আর যে ভিডিওগুলো দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না। তাহলে আর দেরি কিসের, চলুন ভিডিওটি শুরু করা যাক, আর ভরপুর বিনোদনের সাথেই কেটে যাক এইটুকু মুহূর্ত। হ্যাঁ ভাই, যেহেতু ভিডিওর নাম অস্থির বাঙালি, তাই ভিডিও শুরু করা যাক অস্থির একটা ভিডিও দেখিয়ে। মানে ভাই এই ভাই গেছিল বউয়ের ড্রেস পরে একটু বউকে খুশি করতে, কিন্তু পরেরটা ইতিহাস। বাইরে ভাই এই ভাই গেছিল বউর একটু খুশি করতে, কিন্তু এভাবে খটকাবে সেটা বুঝতে পারেনি। বাইরে ভাই পুরা মান সম্মান শেষ। আর এইদিকে এই মেয়েটি স্কুলে যেতে পারছিল না, তার মজা ছিল না, কিন্তু অস্থির বাঙালি যেখানে সেখানে বুদ্ধির কোনো কমতি থাকে না। মানে ভাই দেখলেন তো কালি দিয়ে কিভাবে মোজা তৈরি করে দিল। বাইরে ভাই অস্থির বাঙালির এত বুদ্ধি আসে কোথা থেকে, আমি তো সেটাই বুঝতে পারি না। কারণ না দেখে বিদ্যুৎ দিলে আমরা এই শুই। আর এইদিকে অফিসের চেয়ারে দেখলেন তো বান্ধবী কিভাবে বসে গেল, আর এটা যখন একটা বন্ধু করতে চায় তখন তার অবস্থা। হ্যাঁ ভাই, যে বয়সে এই ছেলের উঠলো না তারই সেই বয়সে পেয়ে গেছে একটা না দুইটা নারী। আর এইদিকে আমি শুধু ভাবতেছি সারা জীবন করলামটা কি। তেমন কিছু না, জীবনে চেষ্টা করলে যে সব করা যায় এটাই তার বাস্তব প্রমাণ। মানে ভাই বইয়ের তুলনায় যখন স্বামী অনেক খাড়া হয় লে তখন স্বামীর অবস্থা। আর এইদিকে বন্ধু আমার সবজি কিনতে এসে কাপড় চোপড়ের দোকানে ঢুকে গেছে, যার কারণে বন্ধুর অবস্থা। ভাই পাঞ্জাবি কয় টাকা কেজি? ভাই 250 টাকা কেজি। মানে ভাই দেখলেন তো এই ছোটের অবস্থা। বাইরে ভাই এর এত ট্যালেন্ট আছে আমি আগে জানতাম না। মানে ভাই ঘুমের মধ্যেও যে কিভাবে খেতে হয় এর কাছ থেকে শেখা দরকার। মানে যাই বলেন না কেন, এলাকায় প্রেম করার কিন্তু একটা সুবিধা আছে, যখন তখন লুঙ্গি বইরাও দেখা করা যায়। আর এদিকে বন্ধু আমার দামি জুতা পরে দাওয়াত খাইতেছিল, কিন্তু পরেরটা ইতিহাস। মানে এটা কোনো কথা? আর এইখানে এই চান্দু যখন জুতা কিনতে এসে জুতা পইরা দৌড় দেয়, তখন দোকানদারের অবস্থা। যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোনো কারণে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে বলা প্রত্যেকটি কথাই ছিল বিনোদনের জন্য।